পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুর এই করুণ পরিণতি। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ ধসে পড়ে ব্রিজটি। পরে এলজিইডি সেতুটির ত্রুটিপূর্ণ ছাদ ভেঙে ফেলার কাজ শুরু করে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 5,73,00,000 টাকায় দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স ইফতি ইটিসিএল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই ঢালাই দেওয়া হয় ব্রিজের ছাদ। কিছুদিনের মধ্যেই সেই ঢালাইয়ে দেখা দেয় বড় ধরনের ত্রুটি। স্থানীয়দের আপত্তিতে এলজিইডি তদন্ত করে ভাঙার সিদ্ধান্ত নেয়। এখন তো এরা ভাঙতে আসছে, কিন্তু এর আগে ডেব্বি গেছে, স্ল্যাব এক সাইড দিয়ে ডেব্বি গেছে। এটা যে আরও প্রায় 7-8 মাস আগে, এই কালকের পড়ে যাওয়ার পর থেকে সবাই জানছে যে ব্রিজ বানাইয়ে লোক ওরার মতো কোনো লাইন নেই, আগেই ভাঙিয়ে পড়ছে। তার দেখি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর আপনার এই ব্রিজটা গতকালে কাজ অবস্থায় ভেঙে পড়ছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের একটা বাজার, আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়নে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করিয়া রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো ওটা লিখে পাঠানোর পরে এর অফিস থেকে টিম আইসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এটাতে রডমট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট। 8-10টা গ্রামের লোক বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। এটা তো কন্ট্রাক্টরের ভুলের কারণে ভেঙে পড়ছে, এটা তো ঠিক মতন কাজ করে না, দিকে তো ভেঙে পড়ছে। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, সব বসে গিয়ে পরে ডপ করে পড়ে গেল। আমরা আইসি দেখেছি হলো ভাঙাচোরা, ও তলেতে ভাঙা। পিরোজপুরে সরকারি টাকায় নির্মিত সেতুর এমন করুণ পরিণতি শুধু নির্মাণ ত্রুটি নয়, এটি স্পষ্ট করে বড় ধরনের দুর্নীতির চিত্র। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার মিরাজুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।